ডারউইনের প্রথম টেস্ট যদি বাংলাদেশ এই টেস্টের মতো 2 দিনের মধ্যে হেরে যেত আর এই ম্যাকাই টেস্টে এসে ড্র করত, তাহলে কি বেশি ভালো হতো? ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে আজকের প্রেস কনফারেন্সে এই প্রশ্ন বা এরকম প্রশ্ন করা হয়েছে। কারণটা বোঝা যায়, সেটা ওই প্রশ্নের সময় বলা হয়েছে যে আসলে ডারউইনে যে বাংলাদেশ জিতলো সেটার একটা সুখ স্মৃতি রয়েছে, আর আজকে বাংলাদেশ হারলো সেটা একটা গ্লানি তো থাকবেই, এবং সেটা 2 দিনের মধ্যে হার। তো ওই যে আগের যে সুখস্মৃতি ডারউইনের জয়, সেটার উদযাপন কি বাংলাদেশ প্রাণ খুলে করতে পারবে, ঠিকঠাকভাবে করতে পারবে? প্রশ্নের ইঙ্গিতটা এরকম ছিল। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত রিপ্লাই করেছেন এভাবে। প্রথম কথা, আপনারা কি ভুলে গেছেন? আপনারা কি ভুলে গেছেন যে আমরা প্রথম টেস্ট জিতছি? আমি কিন্তু ভুলি নাই, দেশের মানুষ কিন্তু ভুলে নাই। হ্যাঁ, তার কথার শুরুটা এরকম ছিল, তারপরে তিনি বিষয়গুলোতে সিরিয়াস পর্যায়ে গিয়ে আস্তে আস্তে সুন্দর করে এক্সপ্লেইন করেছেন কেন তিনি এই কথা বলেছেন। কারণটা তিনি এভাবে বলেছেন, শুরুটা আবার এভাবে করলেন যে আমরা অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জের মুখে ফেলেছি ডারউইনে। ওই চ্যালেঞ্জের মুখে পড়েই অস্ট্রেলিয়া সাধারণত, আমি জানি যে টসে জিতলে তারা ব্যাটিং নিয়ে থাকে, কিন্তু ম্যাকাইতে তারা বোলিং নিয়েছে। অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়েছে বলেই আজকে অস্ট্রেলিয়ার সাথে আমরা যেভাবে হারলাম সেটাতে খুব ভালো করে বোঝা গেল আমরা কাদের বিপক্ষে জিতলাম। খুব ভালো একটা পয়েন্ট নাজমুল হোসেন শান্ত উল্লেখ করেছেন। একই সাথে তিনি বলেছেন, হ্যাঁ, এই টেস্টে আমরা যেভাবে যা করেছি, মুদ্রা কথা এই টেস্টে আমরা খুব খারাপ খেলেছি এবং এই জায়গা থেকে আমরা শিক্ষা নিতে পারি। শিক্ষাটা আমরা নেব, ভবিষ্যতে কাজে লাগাবো। আমরা এমনিতেও এখানে খুব বেশি আসি না, এবার 23 বছর পরে আসলাম। অবশ্যই সামনের বার আসলে এই শিক্ষাগুলোই কাজে লাগবে, সাথে ডারউইনের যে জয় সেটা উদযাপন করা উচিত। এই পয়েন্ট এখানেই শেষ। এবার একটু সুখবরের দিকটায় আসি। হ্যাঁ, বাংলাদেশ হেরেছে, তবে এই যে সিরিজ 1-1 সমতায় শেষ হলো, ক্যাপ্টেন প্যাট কামিন্স, এদিকে টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত একসাথে একটা ট্রফি ভাগাভাগি করছেন, এই দৃশ্যটাও তো বাংলাদেশের ভক্ত, সমর্থক, দর্শক সবার জন্যই খুবই আনন্দদায়ক। এবং এই জায়গায় বলতে হয়, এই 1-1 সমতায় সিরিজ শেষ করার পরে বাংলাদেশ টেস্ট র্যাঙ্কিংয়ের, আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের 6 নম্বরে উঠে এসেছে প্রথমবারের মতো। সেটা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর অধীনে। শান্ত এই লেগেসিটা শুরু করলেন, হয়তো বাংলাদেশ উত্তরোত্তর সাফল্য নিয়ে ভবিষ্যতে আরো উপরে যাবে। সেই প্রশ্নটা শান্তকে করা হয়েছে আবারও প্রেস কনফারেন্সে। তিনি তখনও পর্যন্ত জানতেন না। যখন তাকে এভাবে জিজ্ঞেস করা হলো, আপনি কি জানেন যে বাংলাদেশ 6 নম্বরে উঠলো আজকের এই ম্যাচের পরে বা এই সিরিজের পরে, শান্ত প্রথমে হেসেছেন। তার যে গুরু গম্ভীর অবস্থা ছিল সেখান থেকেও তার মুখে হাসির ছোঁয়া দেখা গেছে। তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো কথা, খুবই ভালো খবর। তবে আরো ভালো হতো যদি বাংলাদেশ ভালো খেলতো, যদি আমরা ভালো খেলতাম। মাইন্ড দ্যাট, শান্ত এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। কথাটা খুব তাৎপর্যপূর্ণ এই অর্থে যে তিনি কিন্তু বলেননি যে আমরা যদি এই টেস্টটা জিততাম তাহলে খুব ভালো ভালো হতো। তিনি বলেছেন আমরা যদি ভালো খেলতাম। তিনি যেটা সবসময় বলে আসেন, আমরা প্রসেসটা মেনটেন করি, রেজাল্ট উইল ফলো। আউটকাম নিয়ে চিন্তা না করে আমরা প্রসেসটা নিয়ে এগোতে থাকি। সেটাই আরও একবার এই বার্তাটা দিয়ে গেছেন। হ্যাঁ, তার অধীনে বাংলাদেশ 6 নম্বরে উঠেছে। তারপরে আরও সাফল্য, আরও ভালো কিছু রেজাল্ট কিংবা আউটকাম, সেগুলো আসতে থাকবে। শান্ত প্রাউড বা ওই গর্বিত বোধ করে নিজের বোলারদের কথা বলেছেন। হ্যাঁ, বাংলাদেশকে রিসেন্ট অতীতের কথা যদি বলি, মূলত বোলাররাই জিতিয়েছেন, ব্যাটাররা মাঝে মাঝেই কলাপসের মুখে পড়েছেন। ইনকনসিস্টেন্সি দেখা গেছে ব্যাটারদের মাঝে, যেটা ওই যে ডারউইন থেকে আজকে যখন এখানে আসলো সেখানেও ওই ইনকনসিস্টেন্সিটাই ফুটে উঠলো খুব বেশি করে। স্পেশালি এই টেস্টে বাংলাদেশ একটা জায়গাতেও অর্থাৎ একটা ইনিংসেও 100 রান পেরোতে পারেনি। অবশ্যই খারাপ ব্যাটিং পারফরম্যান্স, সেটা ক্যাপ্টেন মেনে নিয়েছেন। তবে ধারাভাষ্যকার একজন ধারাভাষ্য কক্ষ থেকে বলছিলেন যে বাংলাদেশ মাথা উঁচু করেই দেশে ফিরতে পারে, কেননা তারা যে অর্জনটা নিয়ে এই সিরিজটা শেষ করেছে, অস্ট্রেলিয়ার মাটিতে হারানো, এটা কতটা তাৎপর্যপূর্ণ এটার একটা পরিসংখ্যানগত উদাহরণ আপনাদের কাছে দিয়ে যাই। গত 4 অ্যাশেজে ইংল্যান্ড
অস্ট্রেলিয়ার মাটিতে একটা টেস্ট জিতেছে 20টা ম্যাচ খেলে, বাংলাদেশ 2টাতে একটা জিতেছে। আরও একটা উদাহরণ দেই, সাম্প্রতিক উদাহরণ, টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া সফরে এসে 5 টেস্ট খেলে গেছে, সেখানে মাত্র একটা জিতেছে। এই ধরনের কন্ডিশনে এসে এই ধরনের পরিস্থিতির মুখে বিশ্বের বড় বড় দলগুলো পরে এইভাবে কোলাপস করে, সেটা আমরা দেখেছি, সেটা আজকে বাংলাদেশের ক্যাপ্টেনও বলেছেন। তাই কোনো অংশেই বাংলাদেশের অর্জনকে যেন খাটো করে দেখা না হয়, বাংলাদেশ যে অর্জনটা করেছে সেটা যেন প্রাপ্য প্রশংসাটা পায়, এটা অবশ্যই জানিয়ে রাখতে হয়। শান্ত সেই বার্তাটাই দিয়ে গেছেন। ব্যাটিং ব্যর্থতার জায়গাটা নিয়ে যদি আলাপ করা যায়, হ্যাঁ, শুধু আজকের দিনের কথাই যদি বলি, অস্ট্রেলিয়াকে 200 আশপাশে অল আউট করার পরে স্পেশালি শান্ত নিজের কথা বলেছেন যে আমি সেট হয়ে যাওয়ার পরে যেভাবে আউট হয়েছি সেটা আমার উচিত হয়নি, আমরা খারাপ ব্যাটিং করেছি, এই টেস্টে আমরা খারাপ খেলেছি। বাংলাদেশের সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনির একটা কথা উদ্ধৃত করতে চাই। তিনি বলেছেন শান্তর শটটা ছিল সুইসাইডাল, অর্থাৎ আত্মহননকারী শট। একই সাথে মুশফিকুর রহিমের অ্যাপ্রোচটা নিয়ে একটু আলাপ করতে চাই, যেটার বিচারের ভার আপনাদের উপর ছাড়তে চাই। তিনি লিটন দাস আউট হয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত তিনি অপরাজিত থেকেছেন, তার সঙ্গে অপর প্রান্তে যে 5 জন ব্যাটিং করেছেন এই সময়ের মাঝে বাকি 5 জন ব্যাটার খেলেছেন 59টা বল আর মুশফিক খেলেছেন 24টা বল। একেবারে কমন দৃশ্য হয়ে গিয়েছিল, ওভারের প্রায় পুরোটাই টেইল এন্ডাররা খেলছেন, মুশফিক নন স্ট্রাইকে থাকছেন। এটা আসলে কতটা সুটেবল এটাও ক্যাপ্টেনের কাছে জানতে চাওয়া হয়েছিল। ক্যাপ্টেন বলেছেন যে না ঠিক আছে, আমরা এই সিরিজে বা এই টেস্টের শুরুর টেস্ট যেটা গেছে সেখানে দেখতে পেয়েছি টেইল এন্ডাররাও অবশেষে এসে কিছুটা অবদান রেখেছে, এই টেস্টেও সেই চেষ্টাটা জারি ছিল। আমি এটাকে এভাবেই দেখতে চাই, টেলেন্ডারদের নিয়ে মুশফিক ভাই বা লিটন ভাই কিংবা মিরাজের ব্যাটিং করতে হয়, তারা নিজেদের এই প্রচেষ্টা দেখাচ্ছে, চালিয়ে যাচ্ছে, এটাতে খুব বেশি ভুলের কিছু আমি দেখছি না। শান্ত এভাবেই বলেছেন, একেবারে যোগ্য নেতা যেরকম বলে থাকেন নিজের দলকে আগলে রাখেন। এই নেতার অধীনে বাংলাদেশ আরও এগিয়ে যাক। শেষ করতে চাই শান্তরী বলে আরও একটা কথা, বাংলাদেশ ছাড়ার আগে তিনি বলে গিয়েছিলেন যে আমরা সম্মান অর্জন করে ফিরতে চাই, যেন তারা আমাদেরকে আরো ডাকে, এই খরাটা কাটাতে চাই। শান্তর উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ দলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অস্ট্রেলিয়া থেকে, বিশ্ব মহল থেকে এই সম্মানটাই নিয়ে ফিরছেন। ম্যাচ হারলেও অভিনন্দন, এই অর্জনের জন্য অভিনন্দন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, অভিনন্দন টিম বাংলাদেশ।